সীমান্ত নিরাপত্তা বাহিনী গত 6 মাস ধরে ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচার করার সময় 8,37,15,579 টাকা মূল্যের বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক করেছেন। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরেছেন। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানিয়েছেন, বিএসএফ 2023 সালের 1 আগস্ট থেকে 2024 সালের 31 জানুয়ারি পর্যন্ত মাদক, কাপড়, গবাদি পশু, চিনি এবং বৈদেশিক মুদ্রা সহ বিভিন্ন জিনিস আটক করেছে। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুসারে বিএসএফ 1,64,64,350 টাকা মূল্যের 2,212.87 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। তেমনি 21,22,886 টাকা মূল্যের 11,411 বোতল এসকফ, 1,02,350 টাকা মূল্যের 2,047টি ইয়াবা ট্যাবলেট, 3,28,300 টাকা মূল্যের 32.83 গ্রাম হিরোইন, 2,31,05,900 টাকা মূল্যের 248টি বান্ডিল কাপড়, বাংলাদেশি মুদ্রা 1,53,593 টাকা, 21,10,000 টাকা মূল্যের 71টি গবাদি পশু, 1,95,000 টাকা মূল্যের 29,900 কেজি চিনি এবং আরও অনেক জিনিস যেমন বিদেশি মদ, বোলেরো, পিকআপ ভ্যান, মোবাইল সেট ইত্যাদি বাজেয়াপ্ত করেছে। তিনি আরও বলেন, বিএসএফ এ বিষয়ে 14টি মামলা নথিভুক্ত করেছে এবং 26 জন চোরা কারবারিকে গ্রেফতার করেছে, যাদের পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার আন্তঃসীমান্ত চোরাচালান এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিএসএফ এবং অন্যান্য সংস্থার সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য এবং কোনো সন্দেহজনক গতিবিধি বা কার্যকলাপের বিষয়ে তাদের কাছে রিপোর্ট করার জন্য আবেদন করেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।